বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে মেঘলা দিন তো, যার জন্য ময়ূরী সবাই কিন্তু ছাদের পর্দে ডাকাডাকি করছে, ঘোরাঘুরি করছে। তারপরে ছাদের পর থেকে ঘুরে চলে এসেছি। এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের ভাত কিন্তু এখনই করে নিচ্ছি, কেননা কারেন্ট থাকে না তো, যার জন্য বারবার গ্যাস পুড়িয়ে রান্না করতে হবে। যার জন্য একবারে দুপুরে ভাতটা করে রাখলাম। আর সকালে কিন্তু গোপাল সোনা আর আমার ছেলে দুজনে ভাত খেয়ে নেবে। আর ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে। ও কিন্তু স্কুলে রুটি নিয়ে যায় আর যাওয়ার সময় কিন্তু বাড়ি থেকে ভাত খেয়ে যায়। আর গোপাল সোনাকে সকালে ভাতই দিই। আর আমি কিন্তু প্রত্যেক দিন আড়াটা পরিষ্কার করে নিই, জানো তো। আর ভাতটা যখন হবে তার 2 মিনিট আগে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই। তাহলে তাপে তাপে কিন্তু ভাতটা হয়ে যায়। তাহলে আমার গ্যাসটাও কিন্তু অনেকটা বাঁচে। আর গ্যাসে রান্না করতে গেলে কিন্তু চালটা একটু আগেই ভিজিয়ে রাখলে ভাতটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে বন্ধ করে দিলাম, আর 2 মিনিট পরে কিন্তু ভাতটা হয়ে যাবে। ভাতটা মার গেলে আবার কিন্তু গ্যাসটা একটু বসিয়ে দিয়েছি, যাতে ভাতে যদি এক্সট্রা জল থাকে তাহলে কিন্তু সেটা শুকিয়ে যাবে। আর এরকম করে ভাত রান্না করলে ভাতটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর নিচে জল জল থাকলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এদিকে ফুলকপি আলু ঝোল বসিয়েছি, এটা কিন্তু একদম নিরামিষ, কেননা গোপাল সোনা খাবে, সেই জন্য নিরামিষও করতে হয়। আদা জিরে বাটা দিয়ে আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। গোপাল সোনার জন্য আলাদা করে সকালের আর দুপুরের ভাত আমি তুলে রেখে দিচ্ছি। গোপাল সোনার ভাত কিন্তু আলাদা করে তুলে রেখে দিলে ভালোই হয়, তাহলে এঁটো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর তরকারি কিন্তু তুলে রেখে দিয়েছি। আর ছেলে স্কুলে যাওয়ার আগে যে কটা ভাত খেয়ে যাবে সেটা এখন একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব, কেননা অনেকটা সময় স্কুলে থাকে তো, যার জন্য একটু ভাত খাইয়ে পাঠাতে হয়। আর আমাদের এখানে কিন্তু 100 জনের মধ্যে 95 জন বাচ্চাই কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে। এখানে সরকারি স্কুলে কিন্তু বেশি পড়েই না কেউ। আর এখানে সরকারি স্কুলে কিন্তু ভালো পড়াশোনাও হয় না। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর সকালে জানো তো আমার এমন একটা অবস্থা হয়েছে, ভাত আমার একদম খেতে ইচ্ছা করে না। সকালে আর রাত্রে বিশেষ করে আমার রুটিই কিন্তু বেশি ভালো লাগে। আর আগে জানো তো একদম রুটি খেতে ইচ্ছা করতো না। এখন কিন্তু রুটি খেয়ে খেয়ে আমার রুটি বেশি ভালো লাগে। আর শীতকালে গরম গরম রুটি কিন্তু খেতে ভালো লাগে। আর কি জানো তো, আমাদের এখানে কিন্তু এখনও অনেকটা শীত রয়েছে। আর কলকাতার ওইদিকে কিন্তু এখন আর শীতই নেই। আর আমাদের এখানে শীতও যেমন বেশি পড়ে, গরমও কিন্তু সেরকম বেশি পড়ে। এদিকে ছেলেও কিন্তু খেয়ে দিয়ে নিয়েছে। ছেলের বাবা কিন্তু আগে ব্যাগটা নিয়ে চলে গেছে। আর ছেলে পেছন পেছন যাচ্ছে। আজকে দেখেছো মেঘলা, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, যার জন্য শীতটা একটু বেশিই মনে হচ্ছে। আর মেঘলা থাকলে আমার তো মনে হয় শীতটা একটু বেশি লাগে। আর মেঘলা দিনে কিন্তু আমাদের এখানে ময়ূরী ভীষণ ডাকাডাকি করে, জানো তো। আর এই যে সামনে নিম গাছটা দেখছো, এই নিম গাছে কিন্তু বসে থাকে। মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি চলে আসবে। আর শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শীতটা আরও বেশি পড়বে। আর হাওয়া চলছে দেখেছো কেমন, নিম গাছের পাতাগুলো কেমন নড়ছে। আর সকালে কিন্তু আশেপাশে কাজ সবই হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এখন আমার গোপাল সোনাকে স্নান করানো হবে। গোপাল সোনা দেখো কম্বলের মধ্যে ঘুম থেকে উঠে বসে রয়েছে। এখন গোপাল সোনার পাপা গোপাল সোনাকে স্নান করিয়ে দেবে। আর গোপাল সোনাকে কিন্তু আমরা হালকা গরম জলে স্নান করাই। আমরা যেমন হালকা গরম জলে স্নান করি, আমাদের গোপাল সোনা কিন্তু গরম জলে স্নান করে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর গোপাল সোনা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর স্নান করানোর পরে কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে দেখো মুছিয়ে দিচ্ছে। আর গোপাল সোনাকে এত সুন্দর ডিজাইন কিন্তু আমার বোন করে দিয়েছে। গোপাল সোনার মাসিমণি গোপাল সোনাকে সুন্দর করে ডিজাইন বানিয়ে দিয়েছে সারা শরীরে। নিচে একটা সুতির ড্রেস পরিয়ে তার উপর থেকে কিন্তু সোয়েটার পরানো হবে। এই যে আমার ছোট্ট গোপাল সোনা রেডি হয়ে গেছে, এখন আমার গোপাল সোনা সেবা করবে। আর এটা কিন্তু আমার গোপাল সোনার আজকে সকালে সেবা, ফুলকপি আলু ঝোল আর ভাত।
আর কালকে একটু আচার বানিয়েছিলাম, সে আচারটা কিন্তু রয়ে গেছে। আর আমি আমার চ্যানেলে এই লঙ্কার আচারের রেসিপিটা শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। আর এরকম আচার কিন্তু গরম ভাত দিয়েও যেমন ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু ভালো লাগে। আর চিনির ডাব্বাতে চিনি একটু কম হয়ে গেছিলো, যার জন্য ঢেলে রেখে দিচ্ছি। আর আমাদের কিন্তু যখন যে জিনিসটা ফুরিয়ে যায় তখনই কিন্তু সেটা নিয়ে আসে। আমাদের কিন্তু সেরকম না যে মানে ১ মাসের বাজার একবারে করে রেখে দেবে। আমাদের সেরকম করে না। আমাদের বাড়ির পাশেই মানে দোকান আছে, সেখান থেকে কিন্তু আমাদের যখন যেটা ফুরিয়ে যায় তখন কিন্তু সেটাই নিয়ে আসে। আর আমার বর তো মাঝে, মাঝে বাজারে যায়, যার জন্যে কিন্তু বেশি অসুবিধা হয় না। অনেকের বাড়িতে দেখি ১ মাসের বাজার একবারে করে রাখে, কিন্তু আমাদের সেটা হয় না। আর এখন লাল চা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চিনি ২ টো ডাব্বাতে ঢেলে রেখে দিই। একটায় মানে আমরা চাটা বানাই, আর একটা আমার গোপাল সোনার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর ১ কাপ চা বানিয়ে নিলাম। আমার এই কাচের কাপে চা খেতে জানো তো ভীষণ ভালো লাগে। চা খেয়ে তারপরে চলে এসেছি রুটি বানাবো। আজকে কিন্তু মাটির উনুনে বাজরার রুটি বানাবো। আর এই বাজরার রুটি কিন্তু মাটির উনুনে বানালে কিন্তু স্বাদটা বেশি লাগে। গ্যাসে রুটি বানালে অতটা কিন্তু স্বাদ একদমই হয় না। আর উনুনটা নিচে নিয়ে এসেছি, কেননা উপরে অনেক ঠান্ডা তো, যার জন্য এখন নিচে নিয়ে এসেছি। আবার যখন গরমকাল আসবে তখন আবার উপরে নিয়ে যাব। আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলেছে। গ্যাসে কিন্তু এরকম রুটি বানালে একদমই ভালো ফুলতো না। আর আগুনে পুড়িয়ে যে জিনিস খাওয়া হয় তার স্বাদটা কিন্তু বেশি মানে সুন্দর হয়। আর আগে জানো তো আমি এরকম ভাজা রুটি একদম বানাতে পারতাম না। তারপরে কিন্তু সবাইকে বানানো দেখে, দেখে কিন্তু আমিও শিখে গেছি। আর আমরা চেষ্টা করলে কিন্তু সব জিনিসই পারি। শুধুমাত্র মনের জোর দরকার। আর এটাই হলো আজকে আমাদের সকালের খাবার। এদিকে একটু লাল লঙ্কা চাটনি বানিয়েছিলাম। আর ভাজা রুটি, ঘি আর ১ মগ লস্যি। খাওয়া-দাওয়া করে তারপরে চলে এসেছি। এখন গ্যাস ওভেনটা মুছে নেব। আর রান্নাবান্না করার পরে কিন্তু গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়ে যায়। যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে গ্যাস ওভেনটা যেমন দেখতেও সুন্দর লাগে, সেরকম কিন্তু অনেকদিন ভালোও থাকে। আর অনেকে দেখি ভিডিও বানায়, তারা কিন্তু একদম সোয়েটার কিছুই পরে না, কেননা তাদের ওদিকে তো শীতই নেই। আর আমাদের এখানে এমন ঠান্ডা, সোয়েটার ছাড়া কিন্তু একদমই থাকা যায় না। আর সবাই কত সুন্দর মানে সেজে গুজে পরিপাটি হয়ে তারপরে কিন্তু সংসারের কাজ করে। কিন্তু আমাদের এখানে এত শীত পড়েছে, সেজে গুজে আর কোনো ভিডিও বানাতেই ইচ্ছা করে না। আর এদিকে কিচেন কাউন্টারটাও পরিষ্কার করে নিলাম। ব্যাস সকালে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, বাসন টাসনও কিন্তু সব মেজে নিয়েছি। আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। আর ছাদের উপরে আসলে জানো তো একদম কিন্তু শীত লাগে না। আর নিচে কিন্তু ভীষণ শীত। আর নিচের রুমগুলোতে দেখবে শীতটা কিন্তু একটু বেশিই লাগে। আর যে আচারটা বানিয়েছিলাম সেটা আচারের ডাব্বাতে ঢেলে তারপরে উপরে নিয়ে এসেছি রোদ্দুরে শুকানোর জন্য। আচার কিন্তু ৭-৮ দিন ভালো কড়া রোদ্দুরে দিলে কিন্তু আচার ভালো থাকে। সকালে দেখেছিলে কেমন মেঘলা, মেঘলা ছিল, এখন আবার কত সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর ঘরটারও কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর আমার বর দেখো জ্যাকেটটা খুলে আবার এখানেই রেখে গেছে। আর আমার গোপাল সোনা এখন বসে, বসে গাড়ি নিয়ে খেলা করছে আর টিভি দেখছে। আর বড় বাচ্চা না থাকলে কিন্তু ঘরটা সব গোছানোই থাকে। আর এদিকে গ্যাস সিলিন্ডারটা বাইরে রেখেছি। একটু পরে কিন্তু গ্যাসের গাড়ি আসবে, যার জন্য গ্যাস সিলিন্ডারটা বাইরেই রাখা রয়েছে। আর দুপুরে যা রান্নাবান্না করব সেগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আজকে করব লাউ ডাল আর লাউ আলুর ঝোল করব। গোপাল সোনার জন্য আলাদা করে ওটা আচার তুলে রেখে দিয়েছি। আর বাড়ি থেকে যে বড়ি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আজকে লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দেব। আর বড়ি দিয়ে লাউ যেমন ভালো লাগে, লাউ দিয়ে লাউ চিংড়িও কিন্তু ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মুসুরির ডাল করছি লাউ দিয়ে। আর এরকম লাউ ডাল কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। গ্যাসের গাড়ি চলে এসেছিলো, দেখো গ্যাসটা কিন্তু ভরানো হয়ে গেছে। এদিকে জলও চলে এসছে, উপরে ট্যাঙ্কিটা ভরা হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু মানে সপ্তাহে ১ দিন করে গ্যাসের গাড়ি আসে, সেখান থেকে কিন্তু আমরা গ্যাসটা ভরিয়ে নিই। তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে।
মানে রান্না করতে করতে দেখেছো কত রকম কাজ করতে হয় আমাদের মহিলাদের। শুধু যে একটা কাজ নিয়ে পড়ে থাকলেই চলে না কিন্তু। একটা কাজের পাশাপাশি কিন্তু আরও কাজ করতে হয়। এই দেখো আজকে আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার-দাবার। এখন বাসনগুলো সব মেজে নেব। রান্না করার পর কিন্তু যেটুকু বাসন হয় মেজে রেখে দিলে কিন্তু একবারে বেশি বাসন একদমই হয় না। গ্যাস ওভেনটা আবার পরিষ্কার করে নিয়েছি। আর মুসুরির ডালটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আচাটাও নিচে এনে রেখে দিয়েছি। মানে রোদ্দুরটা চলে গেছিলো যার জন্যে নিচে রেখে দিয়েছি। কালকে আবার একবার রোদ্দুরে দিয়ে দেবো। আর এই যে আজকে আমাদের দুপুরের সিম্পল খাবার-দাবার। ব্যাস বন্ধুরা, বাই বাই।